আচ্ছা বলুন তো, উড়িষ্যাতে দেখার কি আছে? আজ থেকে বছরখানেক আগে আমাকে যদি কেউ এই প্রশ্ন করত, তাহলে নিশ্চিতভাবে আমার উত্তর আসতো পুরী, কোনারক, গোপালপুর। কিন্তু আজও আমি আছি উড়িষ্যাতে, আর এখানে না এলে জানতেই পারতাম না যে উড়িষ্যা এতটা সুন্দর। তবে এখানে পৌঁছানোর জন্য আমাদের কলকাতা থেকে প্রায় 24 ঘন্টার জার্নি করতে হবে। তবে অনেকেই হয়তো প্রশ্ন করবেন, কলকাতা থেকে এতটা পথ অতিক্রম করে এখানে আসার কি প্রয়োজন? আমার মনেও একই প্রশ্ন ছিল, ঠিক এখানে পৌঁছানোর আগে অবধি। আর এখানে পৌঁছে আমি উত্তরটা পেয়ে যাই। ভিডিওটা পুরোটা দেখলে আপনারাও এর উত্তর পেয়ে যাবেন বলে আমার ধারণা। রাত 10টা বেজে 20 মিনিটে পুলিশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। 18005 হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে আমরা আজকে যাচ্ছি কোরাপুট। ট্রেনটা ছাড়ার টাইম ছিল 10টা 20। ট্রেন এতক্ষণে দিল, আমরা এখন আমাদের নির্ধারিত সিটে বসে পড়ি। কালকে সকালে আবার কথা হবে। হাওড়া থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে ট্রেন ছেড়ে এগিয়ে চলল কোরাপুটের উদ্দেশ্যে। এই ট্রেন রুটটা ভারতের অন্যতম সুন্দর রেলপথ, তাই আগামীকালের অপেক্ষায় আমরা। সকালে উঠে সত্যিই মন ভালো হয়ে গেল। ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব ছন্দে। দূরে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে অনুচ্চ পাহাড়ের সারি। তবে এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, তাই পুরো দিন ধরে খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয়। আপনারা এই ট্রেনে যখন যাবেন তখন খাবার কেনার জন্য বড় বড় স্টেশনগুলো টার্গেট করবেন, অথবা আইআরসিটিসি অ্যাপ থেকে অনলাইনে খাবার ডেলিভারি নেবেন। ওয়ান 18005 হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস হাওড়া থেকে আমাদের ভালোই ঝোলালো, বুঝলেন। কালকে ছেড়েছেও অনেকটা দেরিতে, তারপর সারা রাস্তা সে বেশ ঝোলাতে ঝোলাতে এসে ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি কোরাপুট জাংশন। এখন ঘড়িতে সময় বলছে রাত 11:30। যাই হোক, এসে কোরাপুট পৌঁছে এখন ওয়েদারটা বেশ অন্যরকম লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এতক্ষণ এসি ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম, এখন প্রকৃতির ঠান্ডা হাওয়া, বেশ ভালোই লাগছে। আকাশে মেঘ রয়েছে, কাল সকাল থেকে কি খেলা দেখায় প্রকৃতি সেটা কাল সকাল বলবে। আপাতত আমরা রিটায়ারিং রুমের দিকে যাব, আমাদের রিটায়ারিং রুম বুক করা আছে। আমরা মাত্র 285 টাকায় রিটায়ারিং রুম বুক করেছি। আগে চলুন রিটায়ারিং রুমের দিকে যাই, তারপর আপনাদের অনলাইনে রিটায়ারিং রুম বুকিংয়ের প্রসিডিওরটা জানাবো। রিটায়ারিং রুম বুক থাকলে আপনি যত রাতেই পৌঁছন না কেন সোজা চলে আসতে হবে টিকিট বুকিং কাউন্টারে। এখানে আপনাকে রিটায়ারিং রুমের জন্য গাইড করে দেবে। আমরা কোরাপুট জাংশনে রিটায়ারিং রুমে রয়েছি। আমরা রুম নিয়েছি, আস্ত একটা রুম, পার্সোনাল যে রুম, এটা একটাই রয়েছে এখানে। তো এই রুমের ভাড়া বাইরে যেটা লেখা আছে 300 টাকা, অনলাইনে আমরা বুক করেছি 285 টাকা মতন পড়েছে। অনলাইনে করার একটা সুবিধা হচ্ছে, আগে তো আপনি শিওর হয়ে গেলেন যে আপনি রুমটা পাচ্ছেন, কারণ যেটা বললাম একটাই রুম রয়েছে, আবার তার উপরে 5% ডিসকাউন্ট রয়েছে, তাই জন্য 285 টাকায় আমরা এই রুমটা পেয়েছি। আর যারা একা আসছেন তারা ডরমেটারি অ্যাভেল করতে পারেন। লেডিস ডরমেটারি রয়েছে, জেন্টস ডরমেটারি রয়েছে। লেডিস ডরমেটারিতে সম্ভবত 4টে বেড রয়েছে, আর পুরুষদের ক্ষেত্রে মাত্র 2টো বেড, তাই সেক্ষেত্রে অনলাইনে বুক করে আসাটাই আমার মনে হয় সেফ হবে। এবং সেক্ষেত্রে বেড ভাড়া 60 টাকা পার পারসন।
আর চেকিং টাইম রাত 8টা এবং সকাল 8টা, এবং চেক আউট টাইম সকাল 7:45 রাত 7:45। এবার আমরা এসে যেটা কি করছি ভাবছেন তো, তখন থেকে এসে দেখলাম যে এই বেড কভার এবং যে পিলো কভার এগুলো পুরনো রয়েছে। তো বললেন ওদের স্টাফ কম বলে ওনারা চেঞ্জ করতে পারেননি, আমাদের দিয়ে দিয়েছেন চেঞ্জ করার জন্য। আমরা আর তর্ক বিতর্কে বাগবিতণ্ডায় যাইনি, নিজেরাই চেঞ্জ করে নিচ্ছি। বাড়িতে তো কতই করে থাকি এরকম, টুকটাক এগুলো করে নেওয়াই যায়। অনলাইনে রিটায়ারিং রুম বুকিংয়ের জন্য প্রথমে গুগলে গিয়ে IRCTC রিটায়ারিং রুম সার্চ করুন। এরপর লগ ইন করে PNR এন্ট্রি করলে আপনাকে সোর্স স্টেশন ও ডেস্টিনেশন স্টেশন দেখাবে। আপনি আপনার পছন্দের ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করে চেক ইন ও চেক আউট ডেট দিলে আপনাকে রুম অ্যাভেলেবিলিটি দেখাবে। এরপর রুম সিলেক্ট করে স্লট ডিউরেশন সিলেক্ট করে আপনার ID প্রুফের ডিটেলস দিয়ে প্রসিড করলেই পেমেন্ট অপশান আসবে, আর পে করলেই বুক হয়ে যাবে রিটায়ারিং রুম। কোরাপুটের রিটায়ারিং রুমটা বেশ বড়, অ্যাটাচ টয়লেট ও বাথিং প্লেস রয়েছে, তবে এখানে কিন্তু কমোড নেই। তাছাড়া বিছানায় ছারপোকার বড়ই উপদ্রব। আমরা কিভাবে তার হাত থেকে মুক্তি পেলাম সে গল্পে পরে আসছি। সারা রাত ছারপোকার কামড় সহ্য করে সকালে ট্রেনের অ্যানাউন্সমেন্টে ঘুম ভাঙল। কালকে রাতে কোরাপুট পৌঁছে আমরা তো ছিলাম কোরাপুট স্টেশনেই রিটায়ারিং রুমে। আজকে সকাল সকাল আমরা একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন বাইরে বৃষ্টি পড়ছে। আমরা একেবারে রেডি, আমরা আজকে সারাদিন ঘুরে দেখব কোরাপুটকে। संदेशा लाए सावन, तरसाए न एक आंख मुझको भाए सावन, आए ना पिया ना संदेशा लाए सावन। বেড়াতে বেরোলেই খালি খাই খাই হয় আমাদের, তাই যেই বেরিয়েছি অমনি খুব খিদে পেয়ে গেছে, তাই জন্য ব্রেকফাস্টের জন্য দাঁড়াতেই হয়েছে। এবং দিয়েই আমরা দাঁড়িয়েছি রোড সাইড একটা পরিষ্কার পরিচ্ছন্ন ফুড স্টলে। এবং উড়িষ্যা এসছি যখন, এখানে ওই অন্ধ্র স্টাইলের সাউথের স্টাইলের ব্রেকফাস্টই অ্যাভেলেবেল থাকে। ছিল পুরীর অপশান, পুরিটা আমরা নিইনি, আমরা নিয়েছি ইডলি, এবং ইডলির ওপরে সাম্বার আর যা যা চাটনি রয়েছে সব তো ওনারা ঢেলে দেন, হাতে করে খেতে হয়। বৃষ্টি পড়ছে বাইরে, আর তার সাথে হাতে গরম গরম ইডলি। আচ্ছা, আপনাদের ডুডুমার কথা মনে আছে? ছোটবেলায় পাঠ্য বইতে আশুতোষ ভট্টাচার্যের লেখা ডুডুমার ডাক পড়েছিলাম। সেই থেকে মনের মধ্যে ডুডুমার চিত্র কল্পনা করতাম। এর আগে একবার ডুডুমা এসেছিলাম, প্রথম দর্শনে প্রেম যাকে বলে। তখন কথা দিয়েছিলাম আবার ফিরে আসব। আজ সেই মাহেন্দ্রক্ষণ, আমার দেওয়া কথা রাখতে আরও একবার এগিয়ে চলা ডুডুমার ডাকে সাড়া দিতে। ছোটবেলায় আমরা যে গল্পে পড়েছিলাম ডুডুমার ডাক, তো আমরা এখন ফাইনালি রয়েছি সেই ডুডুমা ওয়াটারফলের সামনে। আগেও এসেছিলাম বর্ষার মরশুমে, আর বর্ষার মরশুম মানে চারদিকটা মেঘ ঘিরে ধরে এই ডুডুমা ওয়াটারফলকে। ডুডুমা ওয়াটারফলকে কতটা দেখতে পাওয়া যাবে সেটা জানি না, তবে জায়গাটায় পুরো মেঘ, আমরা মেঘের রাজ্যে যেন প্রবেশ করতে চলেছি। এই সুন্দর বাঁধানো পথ দিয়ে নিচে নামলে আপনারা ডুডুমা ওয়াটারফলের বেশ খানিকটা কাছ অবধি পৌঁছে যেতে পারবেন। ডুডুমা ওয়াটারফল ওড়িশার কোরাপুট ডিস্ট্রিক্টের বর্ডারে অবস্থিত। কোরাপুট স্টেশন থেকে মোটামুটি ৭৭ কিলোমিটার দূরে। এই ডুডুমা ওয়াটারফল তৈরি হয়েছে মাছকুন্ডা নদীর ওপর একটা সরু ঘোড়ার লেজের মতন জলপ্রপাত, যার আবার দুটো সাবপার্ট রয়েছে, একটা রয়েছে এই উড়িষ্যার দিকে, আরেকটা রয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে। এর ওপরেই তৈরি হয়েছে মাছকুন্ডা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেটা কিনা গভর্নমেন্ট অফ অন্ধ্র অ্যান্ড গভর্নমেন্ট অফ ওড়িশার একটা কোলাবোরেটিভ প্রজেক্ট। কাহে
में तंग तंग कर जाए, मोरा अंग अंग कुमलाए, हाय हाय रे हाय कुछ खा के क्यों ना मर जाए सावन, आए ना पिया ना संदेशा लाए सावन, बरसाए ना एक आँख मुझको भाए सावन, तू जो झूम झूम कर आए, मोरा रोम रोम सिहराए, जिया राज जलाए झुलसाए तेरा क्या जाए বইয়ের পাতা থেকে যে ডুডুমা ওয়াটারফল ছোটবেলা থেকে আমাদের হাতছানি দিয়ে ডাকতো, সেই ডাকে সাড়া দিয়ে আলটিমেটলি আমরা এখানে এসে পৌঁছেছি এবং চারদিকে যেভাবে মেঘ ঘিরে ধরছিল মনে হচ্ছিল যে ডুডুমার ডাকে সাড়া দিয়ে এলাম তো বটে, তার দর্শন পাবো তো। আলটিমেটলি সমস্ত সংশয়ের মেঘ কেটে গিয়ে তিনি মাঝে মাঝেই আমাদের দেখা দিচ্ছেন, মাঝে মাঝেই আমাদের চোখের সামনে ধরা দিচ্ছেন, আবার মাঝে মাঝে মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছেন। আর যখনই তার দেখা মিলছে, মানে মেঘ সরে যাচ্ছে তখনই দুটো সাবপার্টের কথা যে বলেছিলাম একসাথে তাদের দেখা মিলছে। এক বেশ সুন্দর অভিজ্ঞতা। সরু ওয়াটারফল নিচে ঝাঁপিয়ে পড়ছে, যদিও দুটো দুদিক থেকে পড়ছে বলে দেখতে ভারী চমৎকার লাগছে। ডুডুমার কাছে একবার পৌঁছে গেলে মন ঝর্ণার মতোই চঞ্চল হয়ে ওঠে, কিছুতেই বাড়ি ফিরতে মন চায় না, কিন্তু ফিরতে তো হবেই। ওয়াটারফলে নামার জন্য সিঁড়ি যেখানে শুরু হয় তার বাঁ দিকে একটা সুন্দর শিব মন্দির আছে। এখানে স্থানীয় আদিবাসী মানুষজনের কয়েকটি দোকানও আছে। আমরা একটা দোকান থেকে শশা কিনে খেলাম। এবার আমরা এগিয়ে চললাম ওঙ্কাডেলি মার্কেট হয়ে লোয়ার মাছকুন্ডা পাম্প হাউসের দিকে। পাহাড়ের খাদ ধরে অন্ধ্র ও উড়িষ্যার সীমানা বরাবর প্রবাহিত হচ্ছে অপূর্ব সুন্দর মাছকুন্ডা নদী। সেই নদীর ওপর তৈরি হয়েছে মাছকুন্ডা জলাধার। সেই জলাধার থেকে পাইপের মাধ্যমে জল নেমে আসছে পাম্প হাউসে। সেখানে জলের স্রোতে টারবাইন ঘুরিয়ে উৎপন্ন হচ্ছে জলবিদ্যুৎ। এরপর জল আবার মাছকুন্ডা নদীতে মিশে এগিয়ে যাচ্ছে পাহাড়ের খাদ বরাবর। সে পথে যাওয়া যায় না, তাই আমরা এবার অন্যত্র যাওয়ার পথ ধরলাম। আমরা গেছিলাম মাছকুন্ডা পাওয়ার হাউস দেখতে এবং আস্তে আস্তে আমাদের চোখ আটকালো যে জায়গাটায়, এই যে দেখুন দূরে একটা ওয়াটারফল ঝরে পড়ছে। ওই যে পাহাড়ে ঝরে পড়ছে সরু সুতোর মতন ওয়াটারফলটা, ওর নাম হনুমাল ওয়াটারফল। আমরা এখানে দাঁড়িয়েছি। বর্ষাকালে ইস্টার্ন ঘাটের যে মাঝখান দিয়ে রাস্তাগুলো গেছে এত সিনিক হয়, বারবার আটকাতে ইচ্ছা করে, থেমে যেতে ইচ্ছা করে, সেটাই হচ্ছে আমাদের। তো যাই হোক, জার্নিটা বেশি ইম্পর্টেন্ট, ডেস্টিনেশন তো নয়, কি বলুন? আমরা চলে এলাম ওঙ্কাডেলি বাজারে। প্রতি বৃহস্পতিবার বন্ডা সম্প্রদায়ের মানুষেরা জঙ্গল থেকে এখানে হাটে জিনিসপত্র নিয়ে আসেন। আজ সোমবার অবশ্য তাদের দেখা নেই। পাওয়ার হাউস দেখে ফেরার পথে জায়গায় জায়গায় আমাদের দাঁড়াতেই হয়েছিল প্রকৃতির এত সুন্দর শোভা দেখে। তো এইসব করতে করতে আমরা খানিকটা পথ এসে এখন দাঁড়িয়েছি লাঞ্চ করতে। স্থানীয় একটি হোটেলে বসে আমরা লাঞ্চ করছি ওড়িয়া থালি দিয়ে। এতক্ষণ ধরে যে মাছকুন্ডা জলাধারের কথা বলছিলাম, আমরা এখন সেই মাছকুন্ডা জলাধারের সামনে এসে পৌঁছেছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মাছকুন্ডা নদীর ওপর মাছকুন্ডা ড্যামে, এবং মাছকুন্ডা ড্যামে এখন বেশ ভালোই জল রয়েছে। একটা গেট সম্ভবত খোলা, সেই জন্য জল এখান দিয়ে ফ্লো করছে, সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। যখন আরও বেশি জল থাকবে তখন সবকটা গেটই খুলে দেবে। মাছকুন্ডা ড্যাম পেরিয়ে আমরা এখন উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ করছি। অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে কিছুটা যাওয়ার পর
আমরা আবার উড়িষ্যায় প্রবেশ করে জলপুট জলাধার দেখব। সমগ্র যাত্রাপথটি জুড়ে রয়েছে অনুচ্চ পাহাড়ের সারি। ওই যে জলপুট জলাধার দেখা যাচ্ছে। আমরা এখন এসে পৌঁছে গেছি জলপুট ড্যামের সামনে। এই যে জলপুট ড্যাম, এটাও মাছকুন্ডা নদীর ওপর অবস্থিত। এই মাছকুন্ডা নদী, যেটা কিনা গোদাবরী নদীর শাখা নদী, এবং এটা দুটো রাজ্য, একদিকে অন্ধ্রপ্রদেশ আরেকদিকে ওড়িশা, এই দুটোর মাঝখানের একটা বর্ডার। এই যে জলপুট ড্যাম, এই নামটা এসছে জল, বুঝতেই পারছেন, রিভার ওয়াটার, আর তার সাথে রয়েছে পুট মানে লার্জ স্টোর হাউস। সেখান থেকে আগে এই কোরাপুট ডিস্ট্রিক্টের প্রায় 100টারও বেশি আদিবাসী গ্রামের একমাত্র জলের সোর্স ছিল এই জলপুট ড্যাম। আজ থেকে প্রায় 55 বছর আগে যখন এই ড্যামটা তৈরি হয়নি, তখন এই জায়গাটায় ছিল একটা গভীর অরণ্য, যেটা এই নদী দ্বারা পরিবেষ্টিত ছিল। আচ্ছা, আপনারা কখনো পাহাড় চূড়ায় এক প্রকাণ্ড জলাধার দেখেছেন? এবার আমরা আপনাদের নিয়ে যাব এমনই এক জায়গায়। তবে চলুন, তার আগে একটু চা পর্বটা সেরে নিন। আর আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ভিডিওটা ভালো লেগে থাকলে। জলপুট থেকে 32 কিলোমিটার দূরে রয়েছে উড়িষ্যার বিস্ময় বালডা গুহা ও বালডা জলাধার। আমরা সেই পথেই এগিয়ে চলেছি। পূর্বঘাটের অপরূপ সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য। বিশ্বাস হচ্ছে না? তবে একবার নিজেরা ঘুরে যান আর ভার্চুয়াল এক্সপিরিয়েন্সের জন্য এই ভিডিওটা শেষ অবধি দেখুন। এটা বালডা কেভের এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আরও যেতে হবে 3 কিলোমিটার, আর এখানে কিন্তু পৌঁছতে হবে বিকেল 5টার মধ্যে। তবে গিয়ে কিন্তু ওপরে যাওয়ার ছাড়পত্র মিলবে। আমরা এখন এবড়ো খেবড়ো পথ ধরে এগিয়ে যাচ্ছি বালডা কেভের দিকে। রাস্তাটা যদিও সেরকম ভালো নয়, কিন্তু চারদিকের যে বিউটি, সেগুলো এই রাস্তা খারাপ এগুলোকে আর বেশি মাথায় রাখতে দিচ্ছে না। ভিউটা একবার শুধু দেখুন, কথা বলতে বলতে বারবার চোখ চলে যাচ্ছে। এই দেখুন, এদিকটা একটা কালো মেঘ ঘিরে ধরছে, আর ওদিকটা একটা সাদা মেঘ। ওই নিচটায় কিন্তু সেই রকম মেঘ নেই, বৃষ্টিও নেই। ওপরটায় এরকম মেঘ আর বৃষ্টির খেলা চলছে, দেখেই বোঝা যাচ্ছে ওই এক্ষুনি এই যে উপত্যকাটা সামনে দেখছেন, এক্ষুনি এটা মেঘে ঢেকে যাবে, তখন আর কিচ্ছু দেখতে পাওয়া যাবে না। আবার খানিকক্ষণের অপেক্ষা, মেঘের চাদর কখন সরবে তখন আবার ভিজিবল হবে। বালডা যাওয়ার রাস্তার শেষ অংশটা বেশ খারাপ, তাই সাথে বড় গাড়ি থাকলে সুবিধা হবে। সামনে থেকে ডান দিকের রাস্তা চলে গেছে নাগেশ্বরী পাহাড়ের চূড়ায়, আর ওখানেই রয়েছে বালডা লেক। আমরা শেষমেশ বালডা লেকের দেখা পেলাম। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি, এ যেন একটা আলাদাই জগৎ, স্বপ্নের জগতে চলে এসেছি মনে হচ্ছে। আমরা বেসিক্যালি রয়েছি বালডা পন্ডের সামনে। এটা একটা টেবিল টপ মাউন্টেন, এবং তার সামনে একটা লেক তৈরি হয়েছে, যেটা স্থানীয় মানুষরা বালডা পন্ড বলেন। এই যে দেখুন, এক্ষুনি জাস্ট আপনাদের সাথে কথা বলছিলাম যখন পিছনটা পুরো মেঘে ঢেকেছিল, মেঘের আড়ালে ঢেকে গেছিল পন্ডটা, এখন আবার আস্তে আস্তে মেঘটা সরে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। আলাদাই অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে যে কোথায় যেন চলে এলাম। প্রচন্ড ঠান্ডা একটা লাগছে, ঠান্ডা একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছেন কি অবস্থা। উড়িষ্যার আনাচে কানাচে ঘোরাঘুরি করতে গিয়ে বিভিন্ন জায়গা দেখে মুগ্ধ হয়েছি, আর ভেবেছি সত্যিই আমাদের এই মহান দেশের প্রতিটি কোণায় কত সুন্দর সুন্দর জায়গা লুকিয়ে আছে। তার কতটুকুই বা আমরা দেখেছি বা জানি। সাধে কি বলে, মেরা ভারত মহান। বিশ্বাস করুন, এই জায়গা ছেড়ে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই, কিন্তু ছেড়ে যেতে তো হবেই, নইলে পরের নতুন জায়গা দেখব কিভাবে, আর কিভাবেই বা সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরব। অগত্যা গাড়িতে চেপে বসলাম আর এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য বালডা গুহার দিকে।
বালটা পন্ড আমরা অলরেডি ঘুরে চলে এসেছি। এত উঁচুতে এরকম একটা জলাশয় থাকতে পারে এটাই আমাদের অবাক করে দিয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি বালটা কেভের সামনে। ওই পন্ড থেকে 500 মিটারের ডাইভারশন নিয়ে বালটা কেভ। তো বালটা কেভে ওই সামান্য একটুখানি হেঁটে যেতে হবে, আমরা ওপরে উঠে দেখে আসি কেভের ভেতরটা। বালটা কেভের এই জায়গাটাই প্রধান আকর্ষণ। কেন দেখুন, পাহাড়ের উপর ল্যাটেরাইট পাথরের ক্ষয়ের ফলে এমন গুহা তৈরি হয়েছে যা সত্যি অবাক করার মতো। দিনের আলো কমে আসছে, কিন্তু আরো বেশ কয়েকটা জায়গা যে এখনো দেখা বাকি। সবকটা জায়গা আজ দেখতে পারবো তো? মনে এই সংশয় নিয়ে দ্রুত এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য মালিমুন্ডা জলপ্রপাতের দিকে। বালটা থেকে প্রায় 22 কিলোমিটার দূরে মালিমুন্ডার অবস্থান। চারদিক পাহাড় দিয়ে ঘেরা, আর পাহাড়ের মাঝের খাদ ধরে বয়ে আসছে একটা জলধারা, যা শেষে একটা স্বল্প উঁচু পাথরের ওপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এখানে কেবলমাত্র বর্ষাকালেই জল পাওয়া যাবে। বছরের অন্য সময় জল পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সন্ধে হয়ে যাওয়ায় আমরা নন্দপুরের 32 সিংহাসন দেখতে পেলাম না, আর রানী ডুডুমা জলপ্রপাতও দেখা হলো না। মনকে সান্ত্বনা দিয়ে বললাম, একদিনে কি আর সব দেখা সম্ভব? পরের বারের জন্য কিছু জায়গা বাকি থাক। মনকে সান্ত্বনা দেবার জন্য মাঝপথে একটা জায়গায় ঘুগনি চাট নিলাম বটে, কিন্তু স্বাদের দিক থেকে ব্যাপারটা ঠিক জমল না। এরপর ফেরার পথে কোরাপুট মার্কেট থেকে রুটি চানা প্যাক করে কোরাপুট স্টেশনে রিটায়ারিং রুমে ফিরে এলাম। সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে, এবার একটু বিশ্রাম নিই। আগামী পর্বে আপনাদের নিয়ে যাব আরও একটা অপূর্ব সুন্দর জায়গায়। এর পরের পর্বটাও হতে চলেছে ভীষণ এক্সাইটিং। তাই এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই পরের ভিডিওটায় চোখ রাখবেন।